করার জন্য তাদের সহায়তা করা হয়। Thank you. All MDCs. একবার আমার ম্যাডাম ছিল এই তো সবাইকে আপনাদের মিলনের ব্যক্তিগত তরফ থেকে হার্দিক ওয়েলকাম শ্রদ্ধা আমি সবাইকে জানাচ্ছি। আজকের এই দিনটাতে আমরা খুব গর্বিত। একটি ত্রিপুরার যে যতগুলি যে 19টি যে উপজাতি গোষ্ঠী রয়েছে তার মধ্যে যে একটা চাকমা, এই চাকমাদের যে ত্রিপুরা সরকার যে স্বীকৃতি দিয়েছে গত বছর 7 অগস্ট, প্রতি বছর এই দিনটা জাস্ট লাইক অন্যান্য দিবসগুলি যেভাবে অবজারভেন্স করা হয়, খবরতে আছে, অনেক আগে চালু হয়েছে, এটা খুব কালারফুলি খুব করে এটাকে অবজার্ভ করা হয় স্টেট লেভেলে এবং অন্যান্য জায়গাতেও। ঠিক সেরকমভাবে আমাদেরও চাকমার যে স্ক্রিপ্ট এবং যে ল্যাঙ্গুয়েজটা নিয়ে রাজ্য সরকার এবং টিটিএডিসি যে কর্তৃপক্ষ এই দিনটাকে যে অবজার্ভ করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন, এটা বড় একটা ল্যান্ডমার্ক, একটা হিস্টোরিক্যাল একটা সিদ্ধান্ত। এটা আমাদের খুব গর্বের, খুব আনন্দের। কারণ একটা জাতি, সেটা ছোট হোক বড় হোক, এটা আমরা জানি, যদি তার ল্যাঙ্গুয়েজের দিক দিয়ে তার ভাষা যদি উন্নত না হয়, ল্যাঙ্গুয়েজটা তার যদি এগিয়ে নিয়ে যেতে না পারে, এবং ল্যাঙ্গুয়েজের সাথে কিন্তু কালচার, তার যে সংস্কৃতি, তার যে কাস্টমস, এগুলি কিন্তু খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। তাই পৃথিবীতে দেখা গেছে একটা ল্যাঙ্গুয়েজের উন্নতি যদি হয়, ডেভেলপমেন্ট হয়, তাহলে কিন্তু সেই জাত, সেই কমিউনিটি এবং সেই জাতটা কিন্তু সবচেয়ে কিন্তু উন্নতির শিখরে নিয়ে যায়। পৃথিবীতে ইংরেজরা একমাত্র তার ইংরেজিটা যে তাদের এত ডেভেলপ হয়েছে, গোটা পৃথিবী তারা শাসন করেছে। তাই একটা জনজাতি গোষ্ঠীর একটা ল্যাঙ্গুয়েজকে মর্যাদা দেওয়া, তার স্ক্রিপ্টকে মর্যাদা দেওয়া, এবং এই ল্যাঙ্গুয়েজ এবং স্ক্রিপ্ট নিয়ে এই দিনটাকে যে সরকারিভাবে যে মর্যাদা দিয়ে অবজারভেন্স করা, একটা জাতির কিন্তু তার উন্নতির পক্ষে কিন্তু একটা বিশাল কিন্তু তার একটা মাইলস্টোন, এবং এটা একটা বিশাল একটা দিক। তো আমি কয়েকটা এখানে আমি অনুরোধ করবো। এখানে আমাদের খুব সৌভাগ্যের ব্যাপার, যেখানে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ব্যাপারে কিংবা স্ক্রিপ্ট নিয়ে চলছে, স্ক্রিপ্ট নিয়ে লেখাপড়া চলছে স্কুলগুলিতে। এই যে আজকে যে ল্যাঙ্গুয়েজ ডে, চাকমা ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে যেটা অবজার্ভ করা হচ্ছে, আমি মনে করি এবং আমাদের সোসাইটির তরফ থেকে ওইটা আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, একটা আপিল থাকবে, একটা অ্যাপ্রোচ থাকবে, প্রতি বছর এই দিনটা টিটিএডিসি লেভেলেও যাতে সেন্ট্রালি যাতে এটাকে অবজার্ভ করা হয়, যেভাবে কর্পোরেট দিবসটা অবজার্ভ করা হয়, ঠিক সেভাবে এই দিনটাকে যাতে খুব যথাযথ মর্যাদার সাথে, তাহলে অন্ততপক্ষে যে গোষ্ঠীটা চাকমারা অন্ততপক্ষে বুঝতে পারবে একটা জাতের তার উন্নতির জন্য তার একটা ভাষা, তার একটা সাহিত্য, তার একটা সংস্কৃতি, তার একটা ভাষার সাথে, জীবনের সাথে তার অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমার পরিচয় কিছু নেই, আমি একজন এসটি। প্রথমে আমার পরিচয় কি, অ্যাকচুয়ালি আমার ল্যাঙ্গুয়েজ দিয়ে আমার পরিচয়। আমি কি, নাম তো একটা মাত্র, রূপ মাত্র। অ্যাকচুয়ালি আমার পরিচয়টা হচ্ছে আমি কি, আমি চাকমা। আমার পরিচয়টা কি, আমি চাকমা। তা চাকমা বলতে আমার কি আছে, এই জাতটার মধ্যে আমার ভাষা রয়েছে, আমাদের লিপি আছে, নিজস্ব হরফ আছে, আমাদের নিজস্ব কিছু সংস্কৃতি আছে। এটাই একমাত্র আমাদের জাতি হিসাবে পরিচয়। তাই আমাদের আপিল থাকবে এই দিনটা যাতে নেক্সট ইয়ার থেকে যাতে করা হয়।
আর আমরা এখানে আমাদের গীতা ম্যাডাম রয়েছেন, অনারেবল এমবিসি ম্যাডাম। আমরা এখানে প্রথম যখন কর্পোরেটে যখন স্টেট লেভেলে অবজার্ভ করা হয়, আমরা খুব একসাথে আমরা কাজ করেছি। এটা আমার খুব আজকে আনন্দ লাগছে। আমি আমার কলিগকে এখানে ম্যাডামকে আজকে আমার দেখা হয়েছে, অনেক আমার তরফ থেকে অনেক হার্দিক শুভেচ্ছা ম্যাডামকে। এই পজিশনে আমি দেখতে পাচ্ছি কাজ করার জন্য এবং আমাদের ভাষা সংস্কৃতির উন্নয়নের জন্য ওনার বিশেষ অবদান থাকবে অন্যদের সাথেও। তো স্কুলগুলিতে আমাদের কিছু আমরা ক্যালেন্ডার করি, বিদ্যালয়গুলিতে যেমন চাকমা ভাষায় যেমন পড়ানো হয়, সেখানে চাকমা স্ক্রিপ্ট চালু আছে। স্টুডেন্টগুলি এই যে ছোট ছোট শিশু এবং তাদের এই জেনারেশনটাকে যদি আমরা তার ভাষা, তার সাহিত্য এবং তার সংস্কৃতি নিয়ে যদি আমরা যদি তাদেরকে যদি এই ভাষা চর্চা করার জন্য, এই ভাষাটাকে চেনার জন্য, এই সংস্কৃতিকে চেনার জন্য, এই সংস্কৃতিকে সংরক্ষণ করার জন্য এবং এই শিশুদের, এই প্রজন্মের ছেলে মেয়েদের কিন্তু আমাদের খুব যত্ন সহকারে তাদের কাছে নিয়ে যেতে হবে। তাহলে আমরা নিয়ে যাব কি করে? আমরা যদি এখানে আমাদের একটা প্রপোজাল থাকবে, আমরা যদি এই দিনটা 7 আগস্ট এই দিনটা যদি আমরা প্রতি বছর স্কুলগুলিতে যদি টিটিআইডিসির এরিয়ার স্কুলগুলিতে যদি আমরা বলি, এই দিনটা যেমন অন্যান্য দিন কর্পোরেট ডে, রিপাবলিক ডে, স্বাধীনতা দিবস, নজরুল জয়ন্তী এবং বিভিন্ন যে দিনগুলি সরকারিভাবে ক্যালেন্ডারে যেগুলি অ্যাপ্রুভ, যেগুলি অনুমোদিত, সেই দিনগুলির মতন যাতে এই চাকমা ল্যাঙ্গুয়েজ এবং স্ক্রিপ্ট দিয়ে যাতে অবজার্ভ করা হয়, সেটা আমি আজকে এই হাউজের কাছে অনারেবল সমস্ত ইএমরা রয়েছেন এবং এমডিসিরা রয়েছেন এবং এখানে কর্মকর্তারা রয়েছেন, সবাই আমাদের চাকমা সোসাইটির তরফ থেকে, কমিউনিটির তরফ থেকে আমরা চাইব এই জেনারেশন এবং স্টুডেন্টের কাছে আমাদের ল্যাঙ্গুয়েজের গুরুত্ব, তার ভাষার গুরুত্ব, সাহিত্যের গুরুত্ব এবং সংস্কৃতির গুরুত্ব নিয়ে যাওয়ার জন্য এই দিনটা যাতে স্কুলে স্কুলে যাতে অবজার্ভ করা হয়, এটা আমাদের কাছে থাকবে। আর আরেকটা জিনিস আমাদের কাছে অ্যাপ্রোচ থাকবে, ল্যাঙ্গুয়েজ বর্তমানে তো ধরেন যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, একটা জাতি তার, যেটা আমরা বললাম, আমাদের আরেকটা অ্যাপ্রোচ থাকবে, যদি টিটিআইডিসি যে এরিয়াতে 70% টিটিআইডিসি এরিয়াতে অধ্যুষিত এলাকায় কিন্তু চাকমা জনগোষ্ঠীরা বসবাস করে। এখানে যদি, কারণ চাকমা ভাষাটা এখানে হয়তো আমি ইন ডিটেলস আমি বলতে পারবো না, আমাদের সাহিত্য, আমাদের নিজস্ব ভাষা আছে এবং স্ক্রিপ্ট আছে এবং খুব রিচ সমৃদ্ধ সাহিত্যও রয়েছে। আমি সাহিত্যের কথা আমি বলতে যাব না, অনেক সাহিত্যের লেখালেখি, আমাদের অনেক সমৃদ্ধ চাকমা সাহিত্য আছে এবং চাকমা সাহিত্যের ভান্ডারও রয়েছে লেখালেখির জগতে। তো চাকমা ভাষাটাকে যদি এখানে যদি টিটিআইডিসিতে যদি এখানে কোনো রিকগনাইজ যদি অ্যামেন্ডমেন্ট করে যদি এটাকে যদি এক্সিকিউটিভ বডিতে এবং আপনাদের যে আইনি সভায় যদি এটাকে যদি এই কত ধারা আচ্ছা আছে ধারাটা উল্লেখ করছেন, এখানে যদি অ্যামেন্ডমেন্ট করে যদি এটাকে যদি চাকমা ভাষাটাকে যদি স্বীকৃত ভাষা হিসেবে দেওয়া যায়, অর্থাৎ কমিউনিকেশনের ভাষা, কথাবার্তার ভাষা, একজন চাকমা এমডিসি যদি এখানে আসেন, আমরা যদি আসি, তাহলে আমরা এখানে চাকমা ভাষায় কিন্তু এখানে কথা বলতে পারবো, চাকমা ভাষায় আমরা কমিউনিকেট করতে পারবো, আইনের ভাষায় আমরা চাকমা কথা বলতে পারবো। এই দুটো গুরুত্বপূর্ণ জিনিস, তাহলে কিন্তু আমাদের যে জিনিসটা পুরো একটা গোষ্ঠীর, একটা জাতির তার উন্নতির যে সোপান, এই জিনিসটা কিন্তু যদি দিয়ে দেন, যদি টিটিআইডিসি যদি অন্ততপক্ষে সরকারিভাবে যদি আমাদের যদি ভাষাটাকে যদি রিকগনিশন দিয়ে দেয়, অন্ততপক্ষে এটা একটা ঐতিহাসিক একটা মাইলস্টোন হয়ে থাকবে আমাদের কাছে, চাকমাদের কাছে। টিটিআইডিসি আমাদের জন্য এই দিয়েছে, চাকমাদের জন্য, চাকমা জনজাতি উন্নয়নের জন্য, তার ভাষা উন্নয়নের জন্য, তার সংস্কৃতি উন্নয়নের জন্য, তার সংস্কৃতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ভাষাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই সমস্ত যদি উন্নতিমূলক দিকগুলি যদি আজকে যারা আছেন, আমাদের আপিল রইল, আমাদের অ্যাপ্রোচ রইল, এই দুটো জিনিস যদি আপনারা দিয়ে দেন, আশা করি আমরা আরো এই রাজ্যের অন্যান্য ভাষার সাথে, কর্পোরেটে অনেক উন্নত ভাষা, রাজ্যের স্বীকৃত ভাষা এবং এটা ত্রিপুরার আমাদের নিজস্ব ভাষা যেমন বাংলা, এবং আমাদের কর্পোরেটটা হচ্ছে আমাদের নিজস্ব ভাষার মধ্যে স্টেট ল্যাঙ্গুয়েজ আমাদের।
এই এর পাশাপাশি যদি আমরা চাকমাটাও যদি আপনারা বিবেচনা করে দেখেন, যদি এটা আপনারা যদি দয়া করে যদি এটা যদি বিবেচনায় নিয়ে আসেন, তাহলে অন্ততপক্ষে আমাদের এই চাকমা জাতির পক্ষে উন্নয়নের জন্য একটা বিরাট সিঁড়ি এবং সোপান হিসেবে আমরা ধরে নিতে পারবো। এবং গোটা চাকমা জাতি অন্ততপক্ষে এই যদি সিদ্ধান্ত যদি নেওয়া হয়, তাহলে অন্ততপক্ষে আমরা আমরা নিজেদেরকে খুব গর্বিত মনে করব এবং আমরা খুব কৃতজ্ঞ থাকব। এবং আগামী দিনে আরো উন্নয়নের জন্য আমরা সবার সাথে হাতে হাত রেখে এবং একসাথে আমরা চলতে পারবো। এই দু একটা কথা বলে যারা তার সঙ্গে স্ক্রিপ্ট আমরা যে স্বীকৃতি পেয়েছি রাজ্য সরকারের কাছ থেকে এই দিনকে অবজার্ভ করার জন্য আমাদের এডিসি প্রশাসন একটা সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তের সঙ্গে আমরা যে একযোগ হয়ে এই প্রোগ্রাম করতে পারবো আমি ভাবতেই পারিনি, কিন্তু আমরা সবাই সৌভাগ্য আজকে দিনে আমরা চাকমা ভাষা এবং চাকমার যে লিপি এটাকে আমরা পেয়েছি। এবং এই জন্য ত্রিপুরা রাজ্যে এবং ত্রিপুরা রাজ্যের বাইরেও বিশ্ব যারা চাকমা ভাষাভাষীদেরকে আমরা TTAADC থেকে হাজারো বার অভিনন্দন জানাই। আপনাদের ভাষা আরো দীর্ঘায়িত হোক। আমি যখন ছিলাম কয়েকদিনের জন্য বা কয়েক বছরের জন্য, তখনও বিকাশ বাবুরাজ ছিল, বিমল বাবুরাজ ছিল। আমরা কিন্তু বারবারই একটা কথাই আমি বলেছিলাম, শুধু ককবরক কেন, আমাদের এই রাজ্যের যারা জনজাতি, যারা সংখ্যালঘু আছে, তাদের ভাষা বিকাশ হওয়া অত্যন্ত জরুরি। মাতৃভাষা মানে মাতৃভাষা বলতে আমি যদি করবংকেও যদি বলি, এই রাজ্যের সবচেয়ে মধ্যে আমাদের করবং, তারা খুব সংখ্যালঘু। তো এরকম অনেক সংখ্যালঘু আছে। সরকারকে আমরা অনুরোধ করেছিলাম যে অন্তত যখনই এই রাজ্যে টিচার রিক্রুটমেন্ট হয়, তখন আমরা দাবি রেখেছিলাম চাকমা, মগ, গারো এবং আমাদের রাংখল, লুসাই, বিভিন্ন বিশেষ করে যারা এই রাজ্যের আমাদের যে 19-20 দফার মধ্যে যারা সবচেয়ে সংখ্যা কম, তাদেরকে আরো বেশি করে সম্মান দেওয়ার জন্য, অন্তত টিচার রিক্রুটমেন্ট করার জন্য যে যে গোষ্ঠী যে যে এলাকাতে আছেন, ওই সমস্ত এলাকাতে যেন তারা তাদের মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করতে পারে। হ্যাঁ, এটা আমরা দাবি রেখেছিলাম। আগামী দিনেও আমাদের মাননীয় সাহেব আছেন, আমাদের সৌভাগ্য আগামী দিনে TTADC রাজ্যের 19 দফা জনজাতিদেরকে সসম্মানে তাদের ভাষাকে আরো পূর্ণাঙ্গ বিকাশ পাওয়ার লক্ষ্যে যেন বাজেট বিভিন্নভাবে বিভিন্ন সময় শুধু ম্যাগাজিন দিয়ে সীমাবদ্ধ থাকলেই চলবে না। আমরা গতবারে চেষ্টা করেছিলাম ম্যাগাজিনও, কিন্তু ম্যানুস্ক্রিপ্টটা জমা দিতে অনেকেই অনেক সময় লেগেছে। যখন ফান্ড ছিল কম বেশ, তখন আমরা কিন্তু ম্যানুস্ক্রিপ্ট সবটাই পাইনি। এবং আমি বিজেশ বাবুকে বলবো, উনি যেহেতু ইনচার্জে আসছেন, অন্তত পক্ষে নর্থ ইস্ট কাউন্সিল থেকে, NAC থেকে আমরা আবার যেটা প্রজেক্ট, অন্তত ভাষা বিকাশের জন্য আমরা যেটা প্রজেক্ট যেন পাঠিয়ে আমরা যদি সঠিকভাবে যদি সঠিক সময়ে আমরা যদি আমাদের এখন মোটামুটি নর্থ ইস্টের সঙ্গে আমাদের একটা ভালো লাইন আছে আমি যতটুকু জানি। এই ভাষার ক্ষেত্রে আমরা যেন একটা বিশেষ করে যারা ভাষাকে নিয়ে যারা চর্চা করেন তাদেরকে নিয়ে অন্তত একবার গুয়াহাটি কিনা বলে আমাদের তো শিলংয়ে হেডকোয়ার্টার, ওখানে যেন একবার যেন আমরা সবাই গিয়ে জানাতে পারছেন একটা দিতে পারি, এটার যেন ব্যবস্থা করা হয়। আজকে আর বেশি দীর্ঘায়িত করবো না। আমাদের সাহেব বলেছেন যে আমরা দুটো থেকে আমাদের ইন্টারন্যাশনাল ইন্ডিজিনাস ডে, এখানে সবাই যুক্ত। এই ব্যাপারে আমরা একটা মিটিং করেছিলাম এবং এই মিটিং এর মাধ্যমে এই আজকে যে চাকমা ভাষা এবং লিপি যে দিবস
উদযাপনের মধ্য দিয়ে আমি আহ্বান রাখবো আগামী 9 তারিখ আপনাদের সংস্কৃতি, আপনাদের মানে পোশাক, সমস্ত অলংকার নিয়ে আপনারাও যেন আমাদের ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আমরা অন্তত রাজ্যে নয়, ভারতবর্ষে নয়, পৃথিবীর সমস্ত জনজাতিদেরকে এখন মিডিয়ার যুগ দেখাতে পারি। এটাও আপনারা সবাই উপস্থিত থাকার জন্য আপনাদেরকে আমি অনুরোধ জানিয়ে এবং বিশেষ করে চাকমা সম্প্রদায়কে আবার আমার জুজুব জানিয়ে আমার এই বক্তব্য এবং আজকের এই প্রোগ্রামটা এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে নমস্কার।